নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি ভাপা। গরম গরম ভাতের সাথে চিংড়ি ভাপার কম্বিনেশনটা কিন্তু প্রতিটি বাঙালির কাছেই অতুলনীয়। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। এর প্রধান উপকরণ চিংড়ি মাছটা নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার চিংড়ি মাছের মাথার ওপরটা একটু কাঁচি দিয়ে কেটে এর ভিতরে যে কালো মতো একটু সুতোর মতো যে জিনিসটা থাকে সেটা ফেলে দেবো। প্রতিটি মাছই এইভাবে পরিষ্কার করে নেব। এটা কিন্তু ছাড়ানো খুবই ইজি, একটুখানি কেটে হালকা করে টান দিলেই এটা সুতোটা বেরিয়ে চলে আসে, বা শিরা, আমি বারবার সুতো বলছি বাট এটা শিরা, এই শিরাটা বেরিয়ে চলে আসে। শিরাটা দিয়ে রান্না করলে প্রবলেম সেরকম কিছুই হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটার জন্য পেটের ব্যথা হতে পারে, তাই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা ফেলে দিই। আর একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা সর্ষের বদলে কেউ কালো সর্ষেও নিতে পারেন। এটাকে এবার ভালো করে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নেব। একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছি। এবার পেস্টের বাটিতে একটু জল দিয়ে এটাকে একটু পাতলা মতো করে এর মধ্যে হলুদ দিয়ে এটাকে গুলে সাইডে রেখে দেবো। চিংড়ি ভাপাটা আজকে আমি টিফিন বক্সে বানাবো, স্টিলের টিফিন বক্স। এর মধ্যে নিয়েছি ভরে 1 চামচ দই। এবার দইটা ফ্রিজে থাকার কারণে একটু জমে গেছিলো, সেই জন্য এটা চামচ দিয়ে খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি। যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু ঘেটে নেব, মানে গুলিয়ে নেব। গুলিয়ে নেবার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প চিনি। আমি যতটা নিয়েছিলাম ততটা কিন্তু দিইনি। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এদিকে আমি চিংড়ি মাছটার মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার চিংড়ি মাছগুলোকে কাঁচা অবস্থায় এই বাটির মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে এবার চিংড়ি মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে নুনটা কিন্তু এই সময় স্বাদ মতো দিয়ে দেবেন। মাখিয়ে নেবার পরে এবার আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণের দিয়ে দেবো। এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে আমি জলের মধ্যে বসিয়ে দেবো। আমি টিফিন বক্সটা কিন্তু খুব টাইট করে ঢাকা দিইনি, আলতো করে ঢাকা দিয়েছি যাতে জলও না ঢুকে যায় আর খুলতেও যেন আমার অসুবিধা না হয়। কড়াতে জল দিয়ে দিয়েছি, টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। টিফিন বক্সটা বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু চাপা দিয়ে দেবো। এবার লো ফ্লেমে আমি প্রায় 15 থেকে 18 মিনিট মতো এটাকে ওইভাবেই রেখে দিয়েছিলাম। 15 থেকে 18 মিনিট পর গ্যাসটা বন্ধ করে আমি প্রায় আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এসে এবার টিফিন বক্সটা খুলে ফেললাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু সুন্দর হয়েছিল বন্ধুরা। আমরা বাঙালিরা প্রায় সবাই এই ভাপা জিনিসটা খেতে কিন্তু খুবই ভালোবাসি। চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, কাতলা ভাপা সবই আমাদের ফেভারিট। তারই মধ্যে আজকের এই ফেভারিট চিংড়ি ভাপাটা আপনাদের করে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাবেন, আর আপনারা কীভাবে করেন সেটাও জানাবেন। চলুন আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। এত কষ্ট করে বানানো খাবার সবার আগে প্রতিবারই আমি টেস্ট করে দেখি। তাহলে চলুন আমি আমার খাবারটা এনজয় করি, আর আপনারা বাকি ভিডিওটা দেখে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।